ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না করিয়া কবরের বিছানায় যায়, ওই বান্দা কবরের জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? ওই কবরে ৯৯টা সাপের কামড় কেমন করে সহ্য করবে? এই জন্য আল্লাহ বারবার বলে, ওলামায়ে কেরামদের বলে, যাও ও নবী, তোমার ওয়ারিসদের জানায়া দাও, উম্মতেরা যেন গুনাহ ছাড়িয়া দেয়, গুনাহ থেকে যেন নিজেরে বাঁচায়। আদর্শ মানুষ না হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার কাছে বংশগত মানুষ হইয়া আসলে কোনো লাভ নাই, আমার কাছে জন্মদাতা বাবার পরিচয় দিয়া লাভ নাই। আমার কাছে আসতে হবে আদর্শ মানুষ হইয়া। মানুষ গুণের মানুষ হইতে হবে। মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস, না বুঝলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী জ্ঞান নিয়া নবীর সুন্নাত অনুযায়ী বান্দা জীবন চালাও, ইবাদত করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, গুনাহ থেকে বাঁচাও, তখন তুমি হবা গুণের মানুষ। আমি গুণের মানুষকে জান্নাত দান করো। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান কেমন জানো? আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে ইবাদত শিখিয়া আলেমদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ হবে। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়ে ইবাদত না করিয়া গুণের মানুষ হতে পারবে না। অতএব গুণের মানুষ হতে হলে কোরআন ও হাদিসের জ্ঞান লাগবে, ইলম লাগবে। এই জন্য আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মাদ্রাসা, আলেম ওলামা তৈরি হওয়ার মার্কাজ মাদ্রাসা, মুবাল্লিগ মুজাহিদ মুআল্লিম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এই মাদ্রাসার সহযোগিতা যারা করো, আমি হাফিজুর রহমান আলেম হওয়ার পরে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন আর সম্মান দেন, আমাকে যা দিবেন, আমার এই চেয়ার পর্যন্ত আনতে যাদের চোখের পানি আছে, যারা আমাকে সহযোগিতা করছে ছাত্র সময়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যাও তুমি আলেম হইতে গিয়া যারা সহযোগিতা করছে এদেরকেও আমি জান্নাত দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, অন্যের উপরে সহনশীল হওয়া, একে অপরকে সহযোগিতা করার দাম কত? আমি সেদিনও হাদিসে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী বলেন, হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর, নারী পুরুষ সব উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়ানো, সূর্যটা নিচে নামানো, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, এমন কঠিন হালাত। ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, এত গুনাহ আর এত নেক আমল, এত নেক আমল, নেক আমল কিন্তু একটা নেকে গিয়া টান হয়ে গেছে। এখন একটা নেক হলেই সে জান্নাত পায়, কিন্তু একটা নেক তার আমল নামায় নাই। আল্লাহ বলবে, যা হাসরের ময়দানে ঘুরে ঘুরে দেখ, কেউ তোর একটা নেক দেয়নি। দৌড়াইয়া যাবে ছেলের কাছে, ছেলে বলবে, আমার বাবা ছিল, কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না। মায়ের কাছে যাবে, মা বলবে, আমার ছেলে ছিল কিনা জানি না, থাকলেও বলতে পারি না, তবে তুই আমার ছেলে মানি না। আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে, একটা নেকের টান হলেই তো জান্নাত পাবো। হঠাৎ হাসরের ময়দানের এক পাশে দেখবে একটা বুড়া বসে আছে। ও ডাকবে, ভাই তুমি দৌড়াও কেন? বলে, তোমারে বলে লাভ নাই। কথাই, হ্যাঁ কেনা বলো। বলে, আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল, এখন একটা নেকে যে আটকায় গেছি, একটা নেক হলে আমি জান্নাত পাই। কার কাছে যাব? মা ফিরাই দিছে, সন্তান ফিরাই দিছে, কেউ একটা নেক দেয় না। ওই আল্লাহর বান্দা কয়, আমার সব গুনাহ 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 গুনাহ, মাত্র একটা নেক আছে। কয়টা?
একটা নেক আছে, এখনই এক নেক দিয়ে তুমি জান্নাত পাবো না, আমার তো জাহান্নামে যেতেই হবে। তবে একটা নেক দিয়ে করব কি, যাও আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। যেহেতু আমি যেতেই পারবো না, আমার সব গুনাহ জাহান্নামে যাব, অন্তত তোমার একটু উপকার করি, একটা নেক তোমারে দিলাম, বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে, ও রব্বে কারীম একটা নেক আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দিয়া দাও। হাসরের ময়দান এত কঠিন, গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে, কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে। ওই বান্দা তোরাই বলবে, হে দয়ার মালিক আমার একটা নেক পেয়ে গেছি। তোর মায়ে যে না, ছেলে কয় না, তোরে যে একটা নেক এই বিপদের সময় কে দিল, তারে নিয়ে আস। কয় দিছে এক বান্দা, একজন বুড়া আল্লাহর আদালতে আসবে, এই তুই আরে নেক দিছু? কয় হ্যাঁ। তুই কি জান্নাতে যাবি না? ও দয়ার মালিক আমার আমলনামায় সব গুনাহ, একটা নেক মাত্র ছিল, আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না। কিন্তু এই আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह মুরাবাজাল ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন 9 অক্টোবর 2025